This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রশংসা করার যেটা সেটা প্রশংসা করতে হবে। আর রাজনীতিতে সংখ্যাটা তো একটা বিষয় ভোটের, যদিও বিজেপি ভোট সর্বস্ব রাজনীতি করে না, যেটা আমাদের এই রাজ্যের মমতা ব্যানার্জি, তার কোনো দায় নেই, দায়িত্ববোধ নেই, একেবারেই ভোট সর্বস্ব রাজনীতি। তো সুতরাং বিষয় হলো যে মানুষই তো পরিবর্তন করে। ৭২-এ ওই যে কয়েকটা বছর যে বামেদের রাজনীতি অসহ্য হয়ে উঠেছিল, সেটা মানুষই তো কংগ্রেসকে এনেছিল। ৭৭-এ সিপিএম তথা বামফ্রন্টকে তো মানুষই এনেছিল। এবং ২০১১-এ শেষের কয়েকটা বছর সিপিএমের, তাতে মানুষ স্থিতিবিরক্ত হয়ে এবং সকলে মিলে, ভোটাররা তো কারুর কেনাকাটা নয়, গোলাম নয়, তো ভোটারদের কাছে আবেদন তো আমরা করেছি, করব, যে বাংলায় যারা বাসিন্দা, বাংলার যারা ভোটার, যারা হিন্দু, যারা বাঙালি, এবং যে সম্প্রদায়ের মানুষকে দুধেলো গাই বলে শুধু ভোট সর্বস্ব রাজনীতিতে ব্যবহার করা, পুলিশকে ব্যবহার করা এবং দুর্বৃত্তদের ব্যবহার করা, এই যে তিনটে বিষয়ের ওপর নির্ভর করে গত ১৪ বছর বাংলায় না মেজরিটিদের জন্যে, সংখ্যাগুরুদের জন্যে, না সংখ্যালঘুদের জন্যে, এই সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষের সঙ্গেই আমার কথাবার্তা তো হয়, তারা তো বলে, এবং তারা প্রকাশ্যে বলছে, বহু সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, যে তাদের এক পক্ষকে কবরস্থান দেখিয়ে দিয়েছে, আর এক পক্ষকে জেলে। ১৪ বছরে কত মানুষ মারা গেছে, নিহত হয়েছে, বকটুইতে কারা মারা গেছিল, বা আরো বহু জায়গায়। বাম ভোটারদের, বাম নেতাদের প্রশংসা, তাহলে কি এটা বাম ভোটের একটা বড় অংশ? এটা বলা হয় যে বামেদের রাজনীতিতে সৌজন্যটা একটা বড় ব্যাপার। সেই সৌজন্য নষ্ট করে দিয়েছে গত কয়েক বছর ধরে একটি বিশেষ রাজনৈতিক দল বাংলায়। তা বাংলায় সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের অন্য রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দকে প্রশংসা করবে না তো কি তাদের আক্রমণ করবে, গালিগালাজ করবে? সেটা তো নিশ্চয়ই আমাদের সংস্কৃতি নয়, আমাদের কৃষ্টি নয়, আমাদের শিক্ষা নয়। 5% বাম ভোটারদের কাছে একটা বলছি তো, বার্তা সমস্ত ভোটারের কাছেই, বাম ডান সমস্ত ভোটারের কাছেই বার্তা। ভোটাররা তো ভোটারই, এবং এই ভোটাররাই তো, এই যে আমি বিভিন্ন সময় যারা প্রার্থী হয়, আমি যখন প্রার্থী হয়েছি, তা আমরা যখন যাই তখন কি বেছে যাই নাকি যে যারা ভোট দেবে তাদের কাছে? সুতরাং ২৬-এর ভোটকে সামনে রেখে আমরা আপামর মানুষের কাছে আমরা আবেদন করছি যে তোমরা এই বাংলা বিরোধী, ডাক্তার বিরোধী, ছাত্র বিরোধী, শিক্ষক বিরোধী এই যে একটা জঘন্য সরকার, সেই সরকারকে বদলাতে সমস্ত মানুষ এক হও। তাহলে শ্রমিক ভট্টাচার্যের এই যে বার্তা এবং যে আবেদন, একে কি আপনি সমর্থন করেন? প্রেসিডেন্টের বার্তা, প্রেসিডেন্টের আবেদন, তুমি বলছোটা কি আমি বুঝতে পারছি না। তো সেটা অসমর্থন করার কোনো ব্যাপার থাকে নাকি? ১০০ বার সকলেই সমর্থন করছে, আমরাও সমর্থন করছি, কিন্তু পাশাপাশি তো এটাও মাথায় রাখতে হবে যে দুধেলো গাই বড়া মমতা ব্যানার্জি, এবং ঈদের ময়দানে গিয়ে হিন্দু ধর্মকে গন্দা বলা, মিনি পাকিস্তান বলা ওর একজন মন্ত্রী, এবং দাওয়াতে ইসলাম, এগুলো তো বাংলায় ছিল না, কারা করলো? এই যে ভার্টিক্যাল, এই যে ডিভাইড, বা এই যে সাম্প্রদায়িক রাজনীতির জঘন্য যে আমরা ইয়েটা দেখতে পাচ্ছি, ছাপটা দেখতে পাচ্ছি, রূপটা দেখতে পাচ্ছি, তারপরে হুমায়ুনের ভাষণ, হামিদুলের ভাষণ, সিদ্দিকুল্লার ভাষণ, এগুলো নিশ্চয়ই আমার মনে হয় বাংলার কোনো মানুষই, এমনকি সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের যারা শিক্ষিত, যারা শান্তিপ্রিয়,
এই যে আমাদের হরগোবিন্দ দাসকে হিন্দু বলে হত্যা করে দিল, চন্দন দাসকে হিন্দু বলে হত্যা করে দিল, আবার পাশাপাশি এই বাচ্চা তামান্না খাতুন তাকেও ওই রকমভাবে সকেট বোম মেরে ওই ফুলের মতো নিষ্পাপ শিশুটাকে মেরে দিল, হত্যা করে দিল। আর এই সরকার তাড়িয়ে তাড়িয়ে সেগুলো সমস্ত কিছু উপভোগ করছে, তার প্রশাসন কিচ্ছু করছে না। আর পুলিশ আগে তো নয়, পরে পর্যন্ত 4 ঘন্টা পর 5 ঘন্টা পর পৌঁছচ্ছে। একটা কথা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য যেদিন জ্যোতি বসুর প্রশংসা করেছেন তার বক্তব্যে, তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য চলছে যে জ্যোতি বসুই এক সময় বিজেপিকে বর্বর অসভ্যদের পার্টি বলেছিলেন। সেই জ্যোতি বসুর প্রশংসা করতে হচ্ছে। কিন্তু আবার এই জ্যোতিবাবুই কিন্তু আমাদের সেই সময় অটল বিহারী বাজপেয়ীর সঙ্গেও তো শহীদ মিনারে ময়দানেতে জনতা দলকে মানে ক্ষমতায় আনার জন্যে তিনি একসঙ্গে হাত তুলেছিলেন। 1, 2 হচ্ছে তখন আমাদের এই আইন সভায়, বাংলার আইনসভাতে তিনি এই যে পূর্ব পাকিস্তানে যাবে না আমাদের এই পশ্চিমবঙ্গ, সেই সময় প্রথম সিগন্যাটরি তো ছিলেন আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দ্বিতীয় সিগন্যাটরি ছিলেন জ্যোতিবাবু।